আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি দিল্লির কাছে বিক্রি হয়ে গেছেন? এমন একটি খবর ভারতীয় একটি গণমাধ্যমের শিরোনামে আমরা দেখেছি যে তারেক রহমানের ভরসা দিল্লির উপর ও মুক্তিযুদ্ধ। কলকাতা ভিত্তিক ভারতের একটি গণমাধ্যমে এমন খবর আমরা দেখেছি, যেটা বাংলাদেশে যেই খবর নিয়ে আলোচনা সমালোচনা, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন আড্ডার জায়গায়, বিভিন্ন অফিসগুলোতে, চায়ের আড্ডায় বিভিন্ন জায়গায় এই আলোচনা হচ্ছে। তারেক রহমান কি সত্যিই দিল্লির কাছে বিক্রি হয়ে গেছেন? এমনিতেই তো সন্দেহমূলক সারা বছর আলোচনা সমালোচনা আছেই, দিল্লির কাছে কে বিক্রি হয়েছে কে বিক্রি হয়নি। তো আমরা তার কিছু আলামতও দেখতে পেলাম। দিল্লির কাছে তিনি যে বিক্রি হয়েছেন তার যে কিছু আলামত থাকতে হয় সেগুলো আমরা দেখতে পেলাম। তো অনেকেই সেখানে বলার চেষ্টা করেছেন দিল্লির কাছে গোপনে অনেক চুক্তি করেছে বিএনপি, তার বিনিময়ে তারা ক্ষমতায় আসতে চায়। তো দিল্লি হচ্ছে ভারতের রাজধানী। দিল্লির নাম উচ্চারণ করে বললাম এ কারণে, আপনারা জানেন যে পররাষ্ট্র কালচারে রাষ্ট্রের রাজধানীর নাম ধরে কথা বলা হয়। আমেরিকার ব্যাপারে ওয়াশিংটন বলা হয়, জাপানের ব্যাপারে টোকিও, ভারতের দিল্লি, বাংলাদেশের ব্যাপারে ঢাকা। তো এগুলো আপনারা এই ডিপ্লোম্যাটিক কালচার জানেন। তো এই দিল্লির কাছে যে দিল্লি ভারতের রাজধানী, ভারত অন্য একটি দেশ, তার কি ক্ষমতা থাকতে পারে এখানে সরকারকে ক্ষমতায় বসানো, সরকারকে ক্ষমতাচ্যুত করা, ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া? তো এসব ব্যাপারে আপনারা জেনে থাকবেন যদি হিস্ট্রির ছাত্র থাকেন কেউ, বা আপনারা হিস্ট্রি স্টাডি যদি করে থাকেন, বা রাজনৈতিক জিও পলিটিক্স সম্পর্কে জানেন। আমাদের এই অঞ্চলে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, ভারত একটি দেশ, প্রতিবেশী দেশ, তারা মারাত্মক ধরনের ষড়যন্ত্র করে এবং তাদের ষড়যন্ত্রগুলো সফলও হয়েছে অনেকবার। তারা 1-11 ঘটিয়েছে, শেখ হাসিনাকে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় রাখতে সক্ষম হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে। আন্তর্জাতিক বিভিন্ন লবিং করে তারা এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল। বিভিন্ন সরকারের পতন ঘটিয়ে দেয় ষড়যন্ত্র করে। এই জন্য ভারত মনে করে আমরা বড় একটা শক্তি, আমাদের গোয়েন্দার বড় শক্তি আছে, আমাদের ষড়যন্ত্র করার ক্ষমতা আছে, ক্ষমতা থেকে যে কোনো সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা আছে, সরকারকে বসানোর ক্ষমতা আছে, এটা তারা মনে করে। তো বাংলাদেশের যারা দুষ্ট প্রকৃতির রাজনৈতিক দল, যারা লোভী, তারাও মনে করে যে ভারতেরই ক্ষমতা আছে। তো এই জন্য হয়তো বা বিএনপি তার সাথে চুক্তি করেছে, এমন চুক্তি নাকি করেছে যে তারা বিএনপি ক্ষমতায় আসলে জামাত ইসলামকে জঙ্গি বলে জেলে ভরে দিতে হবে, আওয়ামী লীগের পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো গিয়েছে সেগুলো উঠিয়ে নিতে হবে, শেখ হাসিনাকে কোনো সাজা টাজা দেওয়া যাবে না, মামলাগুলো উঠিয়ে নিতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, রাজনীতি করতে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে কত ভয়ানক একটি ঘটনা। বিএনপি একটি রাজনৈতিক দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে পড়ে একটি রাজনৈতিক দল, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দল। তারা স্বামী স্ত্রী দুজনে বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন। তারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে অনেক সুনাম অর্জন করেছে, তাদের জনসমর্থন আছে। তারা কখনো দিল্লির কাছে, ভারতের কাছে মাথা নত করেনি, বিক্রি হননি। তারেক রহমান যদি সেই কাজটি করেন তাহলে আমার কাছে মনে হচ্ছে বিএনপি ধ্বংসের একদম শেষ দিকে। কারণ বাংলাদেশের এখন তরুণ প্রজন্ম যারা আছে, অধিকাংশ তরুণ প্রজন্ম, বাংলাদেশের অধিকাংশ মানুষ আগের থেকে প্রচুর সচেতন হয়েছে ভারতের ব্যাপারে, দিল্লির আগ্রাসন সম্পর্কে। মারাত্মক ষড়যন্ত্র দিল্লির থাকে বাংলাদেশের উপর, এগুলো সম্পর্কে তারা সচেতন হয়েছে। তারা ভারতের আধিপত্যবাদ তারা মেনে নিতে পারে না। এজন্য ভারতের সাথে যারা কোনো গোপন চুক্তি করবে, যাদের সাথে দুষ্ট সম্পর্ক করবে, তাদেরকেও প্রত্যাখ্যান করবে বাংলাদেশের মানুষ। তো তারেক রহমান যদি সেই ধরনের চুক্তি করে থাকেন, আমরা দিল্লির সুরে, ভারতের সুরে তাদেরকে, বিএনপি নেতাদেরকে কথা বলতে দেখি,
তারেক রহমান নাকি ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশে আসতেছে, এ ধরনের কথাও আমরা শুনতেছি। সব কিছু যদি এগুলো হয়ে থাকে তাহলে মারাত্মক ডেঞ্জারাস ঘটনা, বিপজ্জনক ঘটনা। বিএনপি শেষ। এটা মনে করার কারণে বিএনপি ক্ষমতায় আসবে, অনেক আমোদ ফুর্তি করবে, লুটতরাজ করবে, খুব বেশি সুযোগ পাবে না। বাংলাদেশের মানুষ আবার রুখে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ বিপ্লব করতে শিখেছে, বিপ্লব তাদের রক্তে আছে, মাটিতে আছে। বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে। আসসালামু আলাইকুম।